আসসালামু আলাইকুম। সো আজকে আমরা আমার করা এই ইউআই স্টাইল পোর্টফোলিও মোশন গ্রাফিকটা রিক্রিয়েট করব ইনশাল্লাহ। চলুন শুরু করি। প্রথমে একটা নতুন কম্পোজিশন ক্রিয়েট করে নিব। সো নিউ কম্পোজিশন, সাইজ 1920 by 1080, 30 সেকেন্ডের একটা ক্রিয়েট করে নিই। ওকে, সো আমাদের প্রথম স্টেপ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা। আমাদের এটার একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমি প্রথমে কিছু শেপ লেয়ার নিব, যেমন কিছু সার্কেল শেপ লেয়ার নিচ্ছি। সার্কেল শেপগুলো নেওয়ার সময় অবশ্যই আপনারা একটা শেপ নেওয়ার পর শেপ লেয়ারটা ডিসিলেক্ট করে আরেকটা শেপ লেয়ার নেবেন, না হলে এক লেয়ারের ভিতরেই সবগুলো শেপ পড়ে যাবে। যেমন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আরেকটা শেপ লেয়ার নেই, তাহলে এই শেপ লেয়ারের মধ্যে দুইটা এলিপস তৈরি হয়েছে। সো আমাদের অবশ্যই ডিসিলেক্ট করে তারপর নতুন শেপ লেয়ার নিতে হবে। ওকে, সো কিছু র্যান্ডম সার্কেল শেপ নিয়ে নিয়েছি। আপনি যে ব্যাকগ্রাউন্ডে যে কালার রাখতে চান সেই কালার অনুযায়ী আপনার সার্কেলগুলো ডিফারেন্ট কালার করে দিবেন। সো আমি লাইট পিঙ্ক এবং ব্লু এর কম্বিনেশনে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করি। সামথিং লাইক দিস। ওকে, তারপরে এর উপর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটার মধ্যে দেব হচ্ছে ফাস্ট বক্স ব্লার। ইফেক্ট অ্যান্ড প্রিসেটস প্যানেল থেকে সার্চ দেব ফাস্ট বক্স ব্লার। এটা এনে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর দিব এবং এটার ব্লার রেডিয়াসটা বাড়িয়ে দেব। ওকে, এবার আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো এগুলো একটু অ্যানিমেট হবে, স্লাইডলি মুভ করবে। সেটার জন্য আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অফ করি। শেপ লেয়ারগুলোর যে পজিশন আছে, পি ক্লিক করে পজিশন, অল্ট ক্লিক করে স্টপ ওয়াচে ক্লিক করলে এক্সপ্রেশন প্যানেল ওপেন হবে। এখানে আমি উইগেল এক্সপ্রেশনটা দিব। সো উইগেল 150, প্রতি 1 সেকেন্ডে 50 ফ্রেম করে উইগেল হবে। সেটা দেওয়ার পর দেখবেন এই যে শেপ লেয়ারটা উইগেল হচ্ছে। সো আমি জাস্ট এই এক্সপ্রেশনটা কপি করে বাকি সবগুলোর পজিশন ওপেন করে প্রতিটাই আলাদা আলাদাভাবে পেস্ট করে দেব। ওকে, সবগুলো উইগেল হচ্ছে এখন। ওকে, এখন সবগুলো উইগেল হচ্ছে। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ওপেন করি। আশা করি দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে স্লাইডলি একটা হচ্ছে, একটা মুভমেন্ট হচ্ছে। ওকে ওকে, সো আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি। সো আমি সবগুলো লেয়ার সিলেক্ট করে প্রিকম করে দিই। এটা হচ্ছে বিজি। ওকে, সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। সো টেক্সট লেয়ার, লুকিং ফর আ ভিডিও এডিটর। আপনারা আপনাদের পছন্দের ফন্ট দিয়ে নেবেন। আমি জাস্ট পছন্দের একটা ফন্ট পপিন্স ইউজ করছি। এবার ভিডিও এডিটর, এই লেখাটা সিলেক্ট করে আমি এটাকে ইটালিক করে দেবো হালকা, সেমি বোল্ড ইটালিক। এটা যাতে একটু সেপারেট হয় অন্য টেক্সট থেকে। সো এবার টেক্সট লেয়ারটা সিলেক্ট করে আমরা এটার মধ্যে দেবো শ্যাডো স্টুডিও। আপনাদের যদি শ্যাডো স্টুডিও প্লাগইনটা না থাকে, আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো কীভাবে শ্যাডো স্টুডিও ইনস্টল করবেন। শ্যাডো স্টুডিও 3, ওটাকে জাস্ট টেক্সট লেয়ারের উপর ছেড়ে দেবো। এটার স্টার্ট অপাসিটি কমিয়ে 20 করে দেই। ওকে, এই শ্যাডো স্টুডিও দেওয়ার কারণে আমাদের টেক্সটটা ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট দেখাচ্ছে। সো এবার আমরা টেক্সটটা অ্যানিমেট করব। আমার মেন ভিডিওতে টেক্সটটা ডান থেকে বামে অ্যানিমেট হচ্ছিল। সো ওইটাই আমরা করব। টেক্সট লেয়ারটা সিলেক্ট করে আমরা প্রিসেটিফাই প্লাগইনে যাব। সো এই প্রিসেটিফাই প্লাগইনটা কোথায় পাবেন এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন, অথবা আমি ভিডিওর লাস্টে বলে দেবো কোথায় পাবেন। অনেকে আছে যারা প্লাগইন ইউজ করতে চায় না, প্লাগইন স্ক্রিপ্ট বা এক্সটেনশনস এগুলো ইউজ করতে চায় না। আসলে আমি বলবো যে এগুলো ইউজ করা উচিত,
কারণ অনেক টাইম আমাদের সেভ হয় এটা দিয়ে। আপনি কিভাবে ম্যানুয়ালি করতে হয় সেটাও শিখেন, কিন্তু সেটাও শিখে রাখা ভালো। যে শিখে রাখবে সে অবশ্যই অ্যাডভান্টেজে থাকবে, কিন্তু কাজের দ্রুততার জন্য এবং এফিশিয়েন্ট কাজের জন্য প্লাগইন ইউজ করা মাস্ট একটা। এই 2026 সালে এসে যদি আপনি প্লাগইন ইউজ না করেন তাহলে অনেকটাই পিছিয়ে থাকবেন। সো আমি সবাইকে সাজেস্ট করব যে প্লাগইন খুঁজে খুঁজে ভালো ভালো প্লাগইন ইউজ করার। এবং এখন তো এআই আসছে, আপনারা নিজেরাও প্লাগইন স্ক্রিপ্ট নিজেরা বানাতে পারেন। সো বানিয়ে বানিয়ে নতুন নতুন ট্রাই করবেন। ওকে, সো আমরা টেক্সট লেয়ারটা সিলেক্ট করে প্রিসিটিফায়ার এই যে ডান থেকে বাম ওয়ার্ড রাইট এটা ক্লিক করব। সো আমাদের জাস্ট অ্যানিমেট হয়ে গেল। লুকিং ফর এ ভিডিও এডিটর। ওকে, সো ভিডিও এডিটর কথাটা আসার পর আমরা নিচ থেকে এখানে একটা স্ট্রোক অ্যানিমেশন হবে, জাস্ট ভিডিও এডিটরটাকে হাইলাইট করে দেখানোর জন্য। সো আমরা ভিডিও এডিটর আসার আগেই এখান থেকে শুরু করব। সো আমরা পেন টুল নিব, পেন টুল নিয়ে একটা স্ট্রোক আঁকবো লাইক দিস। এটার ফিল লেয়ারটা অফ করে দেই এবং স্ট্রোক লেয়ারটা রেড কালার। ওকে, স্ট্রোক উইথ 10। ওকে, স্ট্রোকটাকে এবার আমরা রাউন্ড ক্যাপ করে দিব, তাহলে এই কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আমাদের অ্যানিমেশনটা শুরু হবে স্ট্রোকের। সেখান থেকে কেটে দেই। সো এটার মধ্যে আমরা ট্রিম পাথ অ্যাড করব। ট্রিম পাথ অ্যাড করার জন্য এখানে যাব, অ্যাড ট্রিম পাথ থেকে আমরা এন্ড অ্যানিমেট করব। 100 থাকবে একটু সামনে এবং ফার্স্টে 0 থাকবে, ঠিক আছে। এবং এটাকে আমরা জাস্ট ইজি ইজ করে দেব, F9 ক্লিক করে ইজি ইজ করে দেব। আমাদের ফার্স্ট সিনের অ্যানিমেশন কিন্তু ডান। স্ট্রোকটা কেন জানি বেশি হাইলাইট হচ্ছে, এটা ঠিক করার জন্য আপনারা জাস্ট এটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করে মাল্টিপ্লাই করে দিতে পারেন। দেখুন এখন ব্লেন্ড হচ্ছে ভালোভাবে, এটা আরও ভালো লাগছে। ওকে, এটার মোশন ব্লার অন করে দিই। আপনাদের যাদের পিসি একটু লো কোয়ালিটির, তারা মোশন ব্লারটা লাস্টে অন করবেন প্রজেক্ট শেষ হওয়ার পর, তাহলে একটু লোড কম পড়বে প্রজেক্টে। জাস্ট লাস্ট প্রজেক্ট শেষ হওয়ার পর সবগুলোর মোশন ব্লার অন করে দিয়ে এক্সপোর্ট করে ফেলবেন। ওকে, সো এটা একটু স্লো হচ্ছে, আমি একটু ফাস্ট করে দিই, কি ফ্রেমটা কাছে আনি। ওকে, লুকিং ফর এ ভিডিও এডিটর। এরপর হচ্ছে আমাদের নেক্সট সিন আসবে। নেক্সট সিন আনার জন্য আমি ফার্স্টে একটা নিউ সলিড লেয়ার ক্রিয়েট করে নেব। এটা যে কালার সমস্যা নেই, যে কোনো কালার হতে পারে। ওকে, আমি সলিড লেয়ারের উপর সার্কেল ইফেক্টটা দেবো। ইফেক্ট প্যানেল থেকে সার্চ দিব সার্কেল। সার্কেল ইফেক্টটা সলিড লেয়ারের উপরে ছেড়ে দেব। আমাদের এখানে সার্কেল চলে আসছে। এটা রেডিয়াসটা 20 করে দেই। ওকে, এবং এটার পজিশনটা আমরা অ্যানিমেট করব। পজিশনটা নিচ থেকে উপরে আসবে, এখানে এসে এটা আবার ফুল সলিড লেয়ার হয়ে যাবে আর কি। ওকে, আমাদের ফার্স্ট সিনের অ্যানিমেশন শেষ হওয়ার আগেই সেকেন্ড অ্যানিমেশন শুরু হবে, তাহলে ভিডিওটা অনেক এঙ্গেজিং হয়। অ্যানিমেশন কখনো থামানো যাবে না, এটা একটা মোশন গ্রাফিকের রুল, যে মুভমেন্ট কখনো থামানো যাবে না, তাহলেই ভিডিওর এঙ্গেজমেন্ট নষ্ট হয়ে যাবে। সো আমরা ফার্স্ট অ্যানিমেশন যখন এই যে স্ট্রোক অ্যানিমেশনটা হাফে আসছে, তখন আমরা সেকেন্ড অ্যানিমেশন শুরু করব। সেকেন্ড অ্যানিমেশনের জন্য এই যে আমরা সার্কেল ইফেক্টটা দিয়েছি, এটার সেন্টারে কি ফ্রেম দিব, এবং ফার্স্ট কি ফ্রেমে পজিশনের ওয়াই ভ্যালু নিচে থাকবে, এবং অ্যানিমেশন এটা শেষ হওয়ার সাথে সাথে এটা যাতে মাঝখানে থাকে। সো আমরা এটাকে মাঝখানে অবধি উঠাই ওয়াই ভ্যালুটা। ওকে, জুম করে নেই। সো এরকম হচ্ছে। ওকে, সো এটা উঠে এখানে পুরোপুরি ওঠার আগেই, এই কি ফ্রেমের আগেই আমরা রেডিয়াসটা বাড়াতে থাকবো। সো রেডিয়াসটা কি ফ্রেম দেই এবং কিছু দূর গিয়ে এটা রেডিয়াস ফুল করে দিব। ওকে, দেখি কেমন দেখাচ্ছে। ওকে, এটাকে অবশ্যই ইজ করতে হবে, এটা আর একটু দূরে নেই, স্লোলি হোক। ওকে, এগুলোকে ধরে ইজ করে দেব, ইজি ইজ। সেটা দেখতে পাচ্ছি যেখানে একটা রাফ একটা অ্যানিমেশন হচ্ছে, এটা স্মুথ করতে হবে। কি ফ্রেমটা একটু কাছে নিই।
ফার্স্টের দুটা কি ফ্রেম সিলেক্ট করে আমি কি ফ্রেম উইগম্যান, এটা হচ্ছে যে অ্যানিমেশন কম্পোজারের, এটা ফ্রি, এটা সবাই ইউজ করেন। এটার একটা কি ফ্রেমের যে এইটা আছে, এখান থেকে আমি এই গ্রাফটা দিয়ে দিই। আর এই নিচে দুটো সিলেক্ট করে এটা দিয়ে দেবো। এগুলো জাস্ট আপনি আগেই কি ফ্রেম এখানে যে দুটো সিলেক্ট করে গ্রাফ এডিটর থেকে কাস্টমাইজ করে এখানে প্রিসেট আকারে সেভ করতে পারেন। এটার মোশন ব্লার অন করে দেই। মোশন ব্লার অন করলে আরও স্মুথ দেখাবে এবং লেয়ারটা ফার্স্ট ফ্রেম থেকে কেটে দেই। কীরকম হচ্ছে আমাদের একটু বেশি ফাস্ট হয়ে গেছে মনে হচ্ছে, একটু স্লো করি, এটা একটু সামনে আনি এবং এটাকে একটু সামনে নেই। ওকে, সো নেক্সট দিনে আসার পর আমরা নিচের যে সেই স্ট্রোক লেয়ার এবং টেক্সটটা ছিল সেটা সিলেক্ট করে কেটে দিব। সো এবার আমরা এই সলিড লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরবো এবং এটার মধ্যে প্রথমে আমরা দিব গ্রেডিয়েন্ট র্যাম্প। সো ইফেক্ট অ্যান্ড প্রিসেটস, গ্রেডিয়েন্ট র্যাম্প অথবা 4 কালার গ্রেডিয়েন্ট দিতে পারেন। 4 কালার গ্রেডিয়েন্টটাই দিই। ইয়েলো কালারটা চেঞ্জ করে এবং আপনার পছন্দের মতো কালার দিয়ে নেবেন। ওকে, আমি এটা রাখছি। এবার এই অ্যানিমেশন শেষ হওয়ার আগেই এখানে আমাদের যে ইনফরমেশনগুলো ওগুলো পপ আপ হবে। সো প্রথমেই আমি হচ্ছে আমার একটা ছবি ইম্পোর্ট করি, ধরেন এইটা। ফার্স্ট অফ অল আমরা সার্কেল শেপ ক্রিয়েট করে নেব, স্ট্রোক অফ এবং ফিল অন করে দেব। শেপ লেয়ারটাকে ছবিটার নিচে নিয়ে যাই এবং আমরা শেপ লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিব, কন্ট্রোল ডি, এবং ছবিটাকে আমরা একটা শেপ লেয়ারের সাথে ট্র্যাকমেট করে দিব। ছবিটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিব। আমরা ট্র্যাকম্যাট করাকৃত যে শেপ লেয়ারটা অফ হয়ে গেছে, যেটার সাথে ট্র্যাকম্যাট করেছি ওটা সিলেক্ট করে শেপ লেয়ার নিয়ে যে যে অংশ কাটা পড়ে গেছে ওটার উপরে আরেকটা শেপ লেয়ার রাখতে হবে। এই হাতটাও আনতে চাই আমি, তাহলে হাতটাও এই। ওকে, নিচের শেপ লেয়ার যেটা আছে এটা এরকমই থাক। এই যে এটার সাথে আমরা উপরের ছবি এবং শেপ লেয়ার তিনটাকে ধরে প্রিকম করে দেব। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইমেজ লেয়ার। আপনারা চাইলে এই যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান তাহলে ছবিটাকে সিলেক্ট করে জাস্ট টিন্ট ইফেক্ট, টিন্ট ইফেক্টটা নিয়ে এই ছবির উপর ছেড়ে দেবেন, জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাও সুন্দর ডিজাইন। এটাকে আমরা যে প্রিকম্পের সেন্টারে রাখার চেষ্টা করবো, তাহলে অ্যানিমেট করতে সুবিধা হবে। এখন এক সাইডে আছে, এটাকে সেন্টারে আনতে হবে। সেটার জন্য আমি জাস্ট আমার টাইটেল অ্যান্ড অ্যাকশন সেভটা অন করি এবং সবগুলো লেয়ার সিলেক্ট করে আমরা এটাকে সেন্টার করার চেষ্টা করি, যে আমাদের শেপ লেয়ারের সেন্টার বরাবর এরকম রাখি। ওকে, মোটামুটি সেন্টার হয়েছে। এই যে সো এবার নিচের যে অ্যানিমেশন, এটা শেষ হওয়ার আগে আমাদের ক্যারেক্টার এখান থেকে পপ আপ হবে। সো একটু স্কেল ডাউন করি। ওকে, এখান থেকে পপ আপ হবে, মানে স্কেল 0 to যেটা আছে সেটা হবে আর কি। কি ফ্রেম দিয়ে সামনে নেই এবং ফার্স্ট ফ্রেমে স্কেল থাকবে 0। সো এরকম হচ্ছে। ওকে, এবার আমরা স্কেলটাকে বাউন্স অ্যানিমেশন দিব। সো বাউন্সের জন্য আপনারা জানেন যে বাউন্সার প্লাগইন আছে। এটাও যদি কীভাবে ইনস্টল করেন আপনারা না জানেন তাহলে ভিডিও শেষে আমি দেখিয়ে দেব। সো যে স্কেলের কি ফ্রেমগুলো সিলেক্ট করে এখানে প্রপার্টি অপশন থেকে ধরেন সিলেক্টেড দিয়ে দিলাম এবং বাউন্সিটি ক্লিক, জাস্ট এবার স্কেল হয়ে বাউন্স হবে। ওকে,
এটা বেশি বাউন্স হচ্ছে, এটার জন্য এই যে লেয়ার সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে অ্যামপ্লিটিউড কমিয়ে দিই, অ্যারাউন্ড 30 করে দেই। ওকে, কিছুটা স্মুথ হয়েছে। এবং এর কি ফ্রেমটা আরেকটু দূরে নেই। ওকে, সো এই ছবি পপ আপ হওয়ার সাথে সাথে আমাদের বাকি ইনফরমেশনগুলো এখানে আসবে টেক্সট অ্যানিমেশন আকারে। সো এবার এটা আমরা ডিজাইন করে নেই, আমি দ্রুত করে ফেলছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট বাছাই করে যত সুন্দরভাবে লিখতে পারেন তত অ্যাট্রাকটিভ হবে। আমি দেখানোর জন্য জাস্ট দিয়ে দিলাম একটা ফন্ট। আর এখানে উপরে একটা শেপ লেয়ার নিব, স্ট্রোক অফ, ফিল কালার হালকা গ্রে দিচ্ছি, ফুল হোয়াইট দিচ্ছি, রাউন্ডনেস ইনক্রিজ করে দেই দিস এটার মধ্যে, এবং এই লেয়ারের মধ্যে দিব শ্যাডো স্টুডিও 3 ইফেক্ট, শ্যাডো স্টুডিও 3, এটাও 10 বা 20 করে দেই। এবার একটা ছোট সার্কেল শেপ নেই, জাস্ট পারফেক্টলি অ্যালাইন করে নেবেন। নিচের শেপ লেয়ারটারও আমরা অ্যাঙ্কর পয়েন্টটা এই বরাবর রাখি যাতে এটা স্কেল হয় এই ডট থেকে। সো এই ডটটাকে আমরা নিচের লেয়ারটার সাথে প্যারেন্টাল লিঙ্ক করে দেব। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টেক্সট লিখে দিবেন। আমার স্পেলিং মিস্টেক হতে পারে, এটা ইগনোর করবেন। এটাও আমরা নিচের শেয়ার লেয়ারটার সাথে প্যারেন্টাল লিঙ্ক করে দিই। আচ্ছা, এটা বড় ভালো দেখাচ্ছে না, একটু ছোট করে দেই। এটা প্রপার্টিস থেকে যে সাইজের টান লিঙ্ক করে এক্সট্রা একটু ছোট করি, যাতে টেক্সট লেয়ারটা যাতে ফিট হয় আর কি। আমরা টেক্সট লেয়ারটা একটু সাইডে নেই, এই ডটটাকে এখান অব্দি। ওকে, অ্যাঙ্কর পয়েন্টটা এটা বরাবর নিয়ে রাখি। ওকে, ঠিক আছে। এবার সব মেইন লেয়ারটা আমরা একটু এটার সাথে অ্যালাইন করে দিই। অ্যালাইন করতে অসুবিধা হলে আপনারা কন্ট্রোল আর ক্লিক করে রোলার নিয়ে নিতে পারেন। এই যে ওকে, এবার এখানে একটা আমরা সিটিআর বাটন অ্যাড করবো। সো বাটন অ্যাড করার জন্য বাটনটা ডিজাইন করতে হবে। আমরা আরেকটা শেপ নিয়ে নেই। ওকে, রাউন্ডনেস বাড়িয়ে দেই এবং এই শেপ লেয়ারটাকেও আমরা অ্যালাইন করে দেই। টেক্সট, এই বাটনটার মধ্যে আমরা দেব হচ্ছে গ্রেডিয়েন্ট র্যাম্প। পয়েন্টস গুলো অ্যাডজাস্ট করে কালার চেঞ্জ করে দিব। আপনারা আপনাদের ব্র্যান্ড কালার বা আপনারা যে সিলেক্টিভ কালার ওই অনুযায়ী দিবেন। এটার মধ্যে হালকা একটা স্ট্রোক অ্যাড করতে চাই, 1 পিক্সেল। ওকে, সাইজটা একটু সাইডে বাড়াতে হবে। এখানে পেন টুল নিয়ে একটা অ্যারো এঁকে দেই।
ওকে, এই টেক্সট এবং এই শেপ লেয়ারগুলো নিচের লেয়ারটার সাথে প্যারেন্ট করে দেব, বাটন লেয়ারটার সাথে। বাটন লেয়ারটা যেভাবে পপ আপ করতে চাই, ধরেন যদি এই সাইড থেকে পপ করতে চান তাহলে অ্যাঙ্কর পয়েন্টটা এই সাইডে নিয়ে দিবেন, আর যদি মাঝখান থেকে করতে চান তাহলে অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে রাখবেন। আমি সাইডে নিয়ে যাচ্ছি, সাইড থেকে পপ হবে। ওকে, সো আমাদের ডিজাইন মোটামুটি শেষ। ডিজাইন শেষ, এবার আমরা অ্যানিমেট করব। প্রথমে উপর থেকে শুরু করি। প্রথমে এটা অ্যানিমেট করব, জাস্ট যখন এইটা উনি যখন এই ছবিটা পপ আপ হচ্ছে, হওয়ার সাথে সাথে এটাও হবে, এখানে হবে। ওকে, সো আমরা এটা সিলেক্ট করলাম, ক্লিক করে স্কেল একটু সামনে নিয়ে 0 করে দিই, এবং বাউন্স কেমন হচ্ছে এরকম। এবং আমি চাচ্ছি যে এটা রোটেট হয়ে উঠুক, আগে এদিকে থাকবে, ওঠার সময় এরকম হবে। সেটা করার জন্য শিফট ক্লিক করে আর রোটেশনে কি ফ্রেম দিব, ফার্স্ট ফ্রেমে একটু বাড়িয়ে দিব, লাইক এরকম হচ্ছে। ফার্স্ট ফ্রেমে 75 ডিগ্রি থাকলো। ওকে, সো দুটা সিলেক্ট করে আমরা বাউন্সার প্লাগইন থেকে বাউন্স ইট ক্লিক করে দেবো। কেমন হচ্ছে? ওকে, বেশি ফাস্ট হয়ে গেছে, কি ফ্রেমটা আর একটু দূরে নেই, এবং এটার অ্যাম্পলিটিউড কমিয়ে দেই 30। ওকে, ওকে, লেয়ারটা আগে দিয়ে যেখান থেকে শুরু হয়েছে সেগুলোর আগে কেটে দিই। ওকে, সেটা শেষ। এবার হচ্ছে এইটা, টেক্সটও একসাথে অ্যানিমেট হবে। এটা ওই যে প্রিসিটিফাই থেকে আমরা সেম অ্যানিমেশনটাই দিব। প্রিসিটিফাই এটা দিয়ে দেবো। ওকে, একটু লেট হচ্ছে, আমরা এটার ক্লিক করে কি ফ্রেমটা একটু কাছে এনে দেব। ওকে, সেম ভাবে নিচের যে টেক্সটগুলো আছে এগুলো সেম ভাবেই অ্যানিমেট করব। একটু অফসেট করে দেই, তাহলে ভালো লাগবে। ওকে, এবার বাটনটা আসার পর এবার বাটনটা উঠবে, এখান থেকে কেটে দেই স্কেল, এবং এটাও ওই উপরের শেপ লেয়ারটার মতো রোটেট হয়ে আসবে। সো শেপ ক্লিক করে রোটেশন, স্কেল রোটেশন। ওকে, সো একটু দূরে গিয়ে এরকম থাকবে, এবং ফার্স্ট ফ্রেমে নিচে স্কেল 0 সিলেক্ট করে বাউন্সার থেকে জাস্ট বাউন্স ইট। ওকে, বেশি হয়ে গেছে, একটু অফসেট করি এবং অ্যাম্পলিটিউড কমিয়ে দিই, সাথে সব লেয়ারগুলো কেটে দিই। ওকে, আচ্ছা, আর এই যে এখানে যে একটা ছিল ছোট শেপ লেয়ার, এটাকে হচ্ছে আমরা একটা স্কেল দিয়ে অ্যানিমেট করে দেই ছোটখাটো। ওকে, তো কি হচ্ছে আমাদের এখন? ওকে, সো আমাদের এতটুকু মাত্র কমপ্লিট হইলো। এবার সবগুলো পপ আপ হওয়ার পর আমাদের জুম করে এই ছবি ক্যারেক্টারের কাছে যাবে, এবং এখানে ওর এক্সপেরিয়েন্স এবং কোনো স্পেশাল টাইটেল থাকলে সেটা দেখাবে। সো জুমটা আমি করেছিলাম সবগুলো লেয়ার 3D করে ক্যামেরা দিয়ে। তো ওভাবে করতে পারেন, অথবা আপনারা যারা একটু বেসিকটা ক্লিয়ার আছে আপনারা নোল অবজেক্ট দিয়েও করতে পারেন। ক্যামেরা দিয়ে সবচেয়ে বেস্ট। সো আমি সবগুলো লেয়ার 3D করে দিব, সবগুলো লেয়ার 3D, এবং নিউ ক্যামেরা। ওকে, এবং ক্যামেরা কন্ট্রোলের জন্য একটা নাল অবজেক্ট নেব, নিউ নাল অবজেক্ট,
এটাও 3D করে দেব এবং ক্যামেরাটার সাথে প্যারেন্ট করে দেব। ওকে, সো এটা আসার পর সবগুলো পপ আপ হওয়ার পর আমাদের ক্যামেরা জুম করে ক্যারেক্টারের কাছে যাবে। সো পজিশনে কিফ্রেম দিই এবং একটু সামনে গিয়ে জি পজিশন এবং XY পজিশন অ্যানিমেট করি। ওকে, সো এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড 3D হওয়ার কারণে এটাও সরে আসছে এবং সাইড থেকে ব্যাকগ্রাউন্ড কেটে যাচ্ছে। এটা ঠিক করার জন্য আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারটার 3D অফ করে দিতে পারেন, তাহলে এটা সেমই থাকবে। কিন্তু এটা অন রাখাই আপাতত আমি অনই রাখবো, কারণ এটার সামনে একটা ইউজ আছে। সো এটা অনই রাখছি এবং এটা ঠিক করার জন্য আমি জাস্ট এটার মধ্যে একটা ইফেক্ট দিব, সেটার নাম হচ্ছে মোশন টাইল। এই যে ইফেক্টটা, এটা আমি জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড সলিডের উপর দিয়ে দিব এবং এটা যেহেতু সাইড থেকে কাটছে, সো আমি যে আউটপুট উইথ 100 দেওয়া আছে, এটা আমি জাস্ট একটু ইনক্রিজ করব। এই যে সো সাইড থেকে চলে আসছে, কিন্তু দেখেন এটা পাশেরটার সাথে ব্লেন্ড করতেছে না। সেটা ঠিক করার জন্য মিরর এজ এটা অন করে দেব। ওকে, পারফেক্ট, দেখতে পাচ্ছেন। দেখেন আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে ক্যামেরা যদি জুম করি এভাবে, তাহলে যে লেয়ারগুলো ঝামেলা করতেছে। সেটা ঠিক করার জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে সিলেক্ট করে পজিশনে গিয়ে এটা একটু ব্যাকগ্রাউন্ডে সেট করে দেবো। যে পজিশনটা আমরা জাস্ট একটু পিছনে পাঠিয়ে দেব, জাস্ট ধরেন 5-6 বা 4-5 যাই করেন, একটু পিছনে পাঠিয়ে দেবেন সব লেয়ার থেকে। ওকে, জাস্ট ক্যামেরার যে নাল অবজেক্টটা আছে এটার যে কি ফ্রেম সেটাকে ইজিং করব। এটাকে একটু কাছে আনি এবং সিলেক্ট করে আমি এই ফ্রেমটা দিয়ে দিই, একটু স্লো। ওকে, এবার এখানে এই ক্যারেক্টারের স্কিল এবং এক্সপেরিয়েন্স আমি দেখাবো। এর জন্য আমি শেপ লেয়ার নেই একটা, স্ট্রোক অফ, ফিল কালার একটা দেই, কর্নারগুলো রাউন্ড এবং লেয়ারটা 3D করে দিই। 3D করার পর একটু বড় হয়ে গেছে, জাস্ট স্কেল দিয়ে ছোট করে নিই, অ্যাঙ্কর পয়েন্ট সেন্টার। এবং এবার এটার মধ্যে দিব গ্রেডিয়েন্ট র্যাম্প ইফেক্ট, কালার পয়েন্টসগুলো অ্যাডজাস্ট করে এটার মধ্যে শ্যাডো স্টুডিও দেই। একটু কমিয়ে দেই, লাইক 10। ওকে, এটার অ্যাঙ্কর পয়েন্ট আমি এই কর্নারে আনি, এখান থেকে পপ হবে। সো এটা জুম হওয়ার পরপরই, জুম হওয়া শেষ হওয়ার আগেই এটা পপ হবে। সেটার জন্য স্কেল এবং রোটেশন নিয়ে নেব, স্কেল এবং রোটেশন। ওকে, সামনে গিয়ে রোটেশন নিচে, স্কেল 0, দুটো সিলেক্ট করে বাউন্সার থেকে বাউন্স। ওকে, স্লো হয়ে গেছে, এটাকে জাস্ট সামনে আনি। আচ্ছা, এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে আমাদের রোটেশনের মধ্যে বাউন্স কাজ করছে না। সো ঠিক করার জন্য রোটেশনে যাই, ওরিয়েন্টেশন কি ফ্রেমটা অফ করব এবং যে এক্স রোটেশন কি ওয়াই জেড রোটেশনটাকে অ্যানিমেট করব, একটু
সিলেক্ট করে বাউন্স। ওকে, এবার দেখি। হ্যাঁ, এবার হচ্ছে কিন্তু। সো এবার এখানে আপনার ইনফরমেশনগুলো দিবেন, লাইক 3 years of experience এটা 3D করে দেই, টেক্সট লেয়ার 3D একটু ছোট করে আমরা শেপ লেটার সাথে প্যারেন্ট করে দেই। ওকে, এখান থেকে আরেকটা উঠাতে পারেন শেপ লেয়ার দিয়ে সেম ভাবে এটার মতো। সো আমি টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাচ্ছে, সো এটার জন্য আমি এটা দেখাচ্ছি না আর। সে সেম শেপ লেয়ার নিয়ে এখানে আরেকটা দিয়ে যে আমার অরিজিনাল ভিডিওর মতো দিতে পারেন। সো এবার আমি ক্যামেরা আবার জুম আউট করব, এখানে গিয়ে ক্যামেরার পজিশনে কি ফ্রেম দিয়ে একটু সামনে গিয়ে আবার এই যে ফার্স্ট কি ফ্রেমটা ছিল যেখানে, কপি করে এখানে আবার পেস্ট করে দেবো, আর ওই সেম পজিশনে চলে যাবে। ওকে, এটাকে ইস করে দেয়, এরকম ছিল। ওকে, সো এবার আমাদের বাটন ক্লিক হবে এবং আমরা অন্য স্ক্রিনে চলে যাব নেক্সট অ্যানিমেশনের জন্য। সো টিউটোরিয়ালটা অনেক বড় হচ্ছে, এটা ফার্স্ট পার্টে রাখি, সেকেন্ড পার্ট ইনশাল্লাহ খুব শীঘ্রই দিব। সেকেন্ড পার্টে আমরা বাকি অ্যানিমেশনটুকু শেষ করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।